ডলার করে নিয়ে বাংলাদেশি মুদ্রা পাচার করে এনেছে। জরুরি একটা কাজ পেয়েছি, এক্ষুনি যেতে হবে। তোমার না আজকে শিহাব ভাইদের ওখানে যাওয়ার কথা? ও, এক কাজ করো, তুমি গিয়ে বলে এসো। আমি জানি তুমি কি বলবে। কি করে বুঝলে কি বলবো? এতদিন তোমার সঙ্গে সংসার করছি, একটা ঝামেলা হয়েছে। তাহলে চলো বাসায় চলে যাই। কেন, তুমি খাবে না? আরে তোমরা আমরা একটা জরুরি কাজে তোমাদের কাছে এসেছিলাম। আরে আমি তোমাদের কাছে যাচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ। আমাদের বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, বলো। না, এখানে না বসে চলো বাইরে গিয়ে কথা বলি। ওকে ঠিক আছে, চলো। তোমাদের সব কথা শুনলাম, কিন্তু ডালিয়া, এ আমাদের দেশের টাকা। এই টাকা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে এদেশে আনা হয়েছে। তাই এই টাকা হাতছাড়া করতে চাই না। আর দেশের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে। দেখো ডালিয়া, দুর্গক্রমে দেশ সেবার সুযোগ পেয়েছে, এটা হাতছাড়ি কি করে? আর ওরা যখন একবার আমাদের পেছনে লেগেছে, এই টাকা আমাদের কাছে রাখা ঠিক হবে না। আমরা সাধ্যমতো চেষ্টা করব টাকাটা দেশে ফেরত নেওয়ার জন্য। আর প্লিজ, এই জন্য আমরা তুমি সাহায্য চাই, হেল্প চাই। আমাদের বিশ্বাস তুমি সে সাহায্য করবে। তোমাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমি আমার দেশকে নিয়ে এতটা কখনোই ভাবিনি। ভেবেছিলাম যে দেশ আমাকে রক্ষা করতে পারেনি, যে দেশ আমাকে মেনে নেয়নি, সেই দেশের কথা আমি কখনো ভাববো না। বাট এখন মনে হচ্ছে আমার ডিসিশনটা ভুল ছিল। যারা দেশকে নিয়ে ভাবে না তারা ভুল করে, কারণ সবার উপরে দেশ সুপ্ত, তার উপরে নাই। আমি তোমাদেরকে সব রকমের হেল্প করব, কথা দিলাম। থ্যাংক ইউ ডালিয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে তোমরা সবসময় সাবধানে থাকবে, ওকে? অবশ্যই। অবশ্যই। কিন্তু আমাদের তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার প্ল্যান ছিল। তুমি আমাদের সঙ্গে চলো। ওকে, তোমাদের সাথে পরিচয় হয়ে তোমরা তো আমার আত্মীয়র থেকেও বড় হয়ে গেছো। আসলে বিদেশে যদি বাঙালি পাওয়া যায়, মনে করতে কেমন জানি মানে বাংলাদেশে একটা ফ্লেভার মনে হতে চলে আসে, মানে আত্মীয় বন্ধনে আবদ্ধ করে রাখে আর কি। এক্স্যাক্টলি। কিন্তু সবাই তো আর একরকম না। যদি একরকম হতো তাহলে কেউ কেউ অবৈধভাবে এই টাকাটা আনতো না দেশে। এটাও সত্যি। আবার সবার কিন্তু ওই রকম দেশপ্রেম নেই, কারো আছে কারো নেই। তবে আমি খুব খুশি যে তোমরা দেশকে নিয়ে ভাবছো এবং আমাকেও ভাবতে শিখিয়েছো। আচ্ছা চলো সামনের দিকে যাই। চলো। অন্য কোথাও লুকিয়ে রেখেছো।
এই ফ্রুটসটা কিন্তু আসলে অনেক মজার। আচ্ছা, এটার নাম জেনে কি বললাম, আমি না ভুলে গেছি। এটার নাম হচ্ছে ড্রাগন ফ্রুটস। এটা আমাদের নেইবার মুকুল ভাইয়ের বাগানের। অনেক খেয়েছি, আর না। তুমি একটু খাও না। না, ডালিয়া, এবার তাহলে আমরা আসি। তোমরা এতদিন ছিলে, আমার মনে হচ্ছিল যে আমি দেশেই আছি। আমাদেরও তাই মনে হচ্ছে। বিদেশে এসে দেশে কাউকে পেলে মনে হয় সে পর নয়, অতি কাছে। আর অবশ্য তুমি না থাকলে আমাদের বেড়ানোটা একদম অসম্পূর্ণ থেকে যেত। বেড়ানোর কথা বলছো কেন? আমরা তো বিপদ থেকে মুক্তি পেতাম না। তা অবশ্য ঠিক। আর ডালিয়া, তোমরা অনেক সময় নষ্ট করলাম, এবার চলো। চলো উঠা যাক। চলো। আর ডালিয়া, এই যে ডলারগুলো সাবধানে রেখো। প্লিজ তো অবশ্যই। প্লিজ সাবধানে থাকো। আসি, হ্যাঁ? ডালিয়া, আমি তো অন্ধকার জগতের মানুষ। কুমিরকে ডাঙায় তুললেও সে পানির টানে আবার নদীতে নামবে। মানুষও একবার অন্ধকার জগতে গেলে ঘুরে ফিরে তাকে সেখানেই যেতে হয়, যেতে বাধ্য করে লোকে। মানুষ তো কাজ করছে না, কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। তুমিও কাজ করো। আমি কোনোদিন লেবার ছিলাম না, এখানে এসে কোনো অড জব করতে পারবো না। ও, আর দেশে তুমি যা কাজ করতে তা খুব সম্মানজনক ছিল না? যদি তাই হয় তাহলে তো দেশের মানুষ কেন তোমাদের জন্য মিছিল করছে না? কেন তোমাদের ঘৃণা করে বলো? তাতে কি এটা প্রমাণিত হয় যে আমি ঘৃণিত মানুষ? কারণ যারা খারাপ কাজ করে তারা বোঝে না যে তারা খারাপ কাজ করছে। ডালিয়া, এতদিন পরে তুমি নতুন করে পুরনো কথা কেন বলছো?